তফসির করার মতো এই সলাহিয়ত আমার কাছে নাই। এরপরেও আমার যে সূরা দেব হয়েছে সেই সূরার সামনে রাখিয়া আপনার সামনে মুক্তসর আলোচনা করার চেষ্টা রাখুন। আমার এক সূরা দেব হয়েছে যে সূরার নাম হইল সূরাতুল মাউন। আপনারা সারার মুখস্থ আছে, পড়িলে বুঝবাই বা কোন সূরা। সূরাতুল মাউন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সারার মুখস্থ আছে না? সবে এই সূরাটা বেশিরভাগ নামাজও তিলাওয়াত করা হয়। তবে আমরা অনেকে তিলাওয়াত করি, শুদ্ধ বাকির বেশিরভাগ মানুষের শুদ্ধ হয়, কম বেশি কম ভাগ মানুষের শুদ্ধ হয় না, তবে তিলাওয়াত আমরা করি। সবে তিলাওয়াত করি, তবে বেশিরভাগ মানুষে আমরা এগুলোর অর্থ কিতা জানি না। সবে তিলাওয়াত করি, এগুলো খার মাত কথা মাথা হয়েছে এখান জানি না। ইটা জানিলে তো আর অসুবিধা আসলো না। সূরাতুল মাউন এই সূরাটা কুরআন শরীফ 114টা সূরা আছে। কতটা? 114টা। এর মধ্যে সিরিয়াল অনুপাতে এই সূরার সংখ্যা হইল 107 নম্বর সূরা। 107 নম্বর সূরা। তবে নুজুল হিসাবে নাজিল হওয়ার সিরিয়াল অনুপাতে এই সূরার সংখ্যা হইল 17 নম্বর সূরা। আল্লাহ 114টা সূরারে নাজিল করছেন, তোর মধ্যে এই সূরা এমনি সিরিয়ালে গেলে 107 নম্বর সূরা। আর যদি নুজুলের তরতিব অনুযায়ী জানতে এই সূরার সংখ্যা হইল 17 নম্বর সূরা। এই সূরার 7টা আয়াত আছে। এই সূরার একটা রুকু আছে। এই সূরার তফসিরের উদ্দেশ্য হইল, প্রথম অবস্থায় এই সূরাটা নাজিল হইল খানো, এই সূরা মক্কা শরীফ নাজিল হইছে না মদিনা শরীফ নাজিল হইছে। সূরা দুই ধরনের, একটা হইল মক্কি সূরা, একটা হইল মদনী সূরা। এই যে সূরা যেটা, এই সূরাটা মুখতলিফ রেওয়ায়ত হল আছে। সে কইছেন না এই সূরাটা মক্কা শরীফ নাজিল হইছে, সে কইছেন না এই সূরাটা মদিনা শরীফ নাজিল হইছে। তবে মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন দলাইল হল আনিয়া কইছেন এই সূরার প্রথম 3টা আয়াত নাজিল হইছে মক্কা শরীফ, আর বাদর 4টা আয়াত নাজিল হইছে মদিনা শরীফ। এই সূরাটা নাজিল হইছে দুই জায়গায়। প্রথম হইল মক্কা শরীফ নাজিল হইছে, পরবর্তী সময় বাদর 4 আয়াত নাজিল হইছে মদিনা শরীফ। এই সূরার অর্থ হইল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে প্যারা রসুল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখছেননি ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতের দিনরে অস্বীকার করে, কর্মফলের দিনরে অস্বীকার করে, হাসরের ময়দানরে অস্বীকার করে, মরার বাদে জিন্দা হইব ইটারে অস্বীকার করে, ইগুররে আপনি দেখছেননি। হইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানান, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনরে যারা অস্বীকার করব, তারার প্রথম অবস্থা হইল, প্রথম হাল হইয়া থাকলো তারা এতিমরে ধাক্কা দিয়া খাদাইব। এতিমরে ধাক্কা দিয়া খাদাইব। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তারা মিসকিনরে খানি খাওয়াইতো নাই এবং অন্যরে উৎসাহিত করতো না এতিমরে মিসকিনরে খাওয়ানির লাগিয়া। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও গুরু নমাজি হলর লাগি বরবাদি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়তে সময় আলসিয়ামি করব এরার লাগি বরবাদি, এরার লাগি ওয়াইল। আল্লাযীনা হুম ইউরাউন, আর ও গুরু যারা নামাজ পড়িতে সময় মানুষরে দেখাইয়া নামাজ পড়িব। ওয়া ইয়ামনাউনাল মাউন, আর আদনা বস্তু মানুষে যদি চায়, যদি কোনো মানুষে আদনা বস্তু তো আদনা তোলে আদনা বস্তুরে খুঁজে তাহলে তারা ইনকার করব দিত নাই। ও হইল আয়াতর ই সূরার তরজমা অর্থ। ই সূরার অর্থ হইল ওটাও। এখন হইল আমরা তফসির। আরা আইতাল্লাযী, আরা আইতা হইতে সময় হামজা যেটা আইছে এটা হইল হামজা ইস্তেফহাম আলিমুল আসল প্রশ্নবোধক। ই জায়গাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইছেন, আরা আইতা ও নবী আপনি দেখছেন নানি, ও নবী আপনি দেখছেন নি যারা কিয়ামতের দিন রে অস্বীকার করে। ইকানো দুই গুরু মানুষের বর্ণনা করছেন। প্রথম যে তিনটা আয়াত, এই তিনটা আয়াতর ব্যাপারে কাফির হলর শান ওই মাহাতিকছেন মাতা হইছে। বাদর যে চাইর আয়াত, ই চাইর আয়াত মুনাফিকিন হলর হক মাতা হইছে, মুনাফিকিন হলর অবস্থা সম্বন্ধে আলোচনা করা হইছে। প্রথম তিন আয়াত যেটা ইন্টাইনতর মধ্যে কুফার হল যারা আসলা, কাফির হল যারা আসলা, এরারে সম্বন্ধে আল্লাহ আলোচনা করছেন। আমরা কিয়ামতের দিনে হান অনুষ্ঠিত হইব এখান বিশ্বাস আসেনি, তো আমরা ইদার আতনে বাঁচি গেছি, ই আয়াত আমরা নাই। এখন কিয়ামতের দিন এখান অনুষ্ঠিত হইব এটা আর দলিল লাগবো না, আমরা দলিল পাইছি গতিকে আমরা মানি লইছি কিয়ামতের দিন হইব। আমরা সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা আমরা পড়ি, ও সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযার মালিক কে? আল্লাহ, মানে কিয়ামতের দিবসের মালিক হইবা আল্লাহ। তে বুঝা গেল যদিন কিয়ামত হইতো না তে হি দিনের মালিক আর একজন হইলাও নেই, আর তো দলিলের প্রয়োজন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হইব সেই সম্পর্কে আল্লাহ সূরা বাকারার 48 নম্বর আয়াতে ফরমায়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ওয়াত্তাকু ইয়াওমান, ও দিন রে ডরাও, ইয়াম মানে দিন, ও দিন রে ডরাও। ওয়াত্তাকু ইয়াওমান, ও দিন রে ডরাও। লা তাজজি নাফসুন আন নাফসিন, যেদিন একজনে আরেকজনের কোনো সাহায্য কর্তা নাই, এক নফসে আরেক নফসের কোনো সাহায্য কর্তা নাই। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কিয়ামতের দিন খেউরের সুপারিশ আল্লাহ কবুল কর্তা নাই। কেউ সুপারিশ যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে করেন, মুফাসসিরিনে কেরাম হলে ফরমান কিয়ামতের দিন কাফির হলর কোনো সুপারিশ গ্রহণ করা হইতো নাই। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আপনি কোনো অসুবিধার মধ্যে পড়ি, পড়ার বাদে কোনো মানুষের কাছে, কোনো মানুষের দ্বারস্থ ওই মানুষের কাছে সাহায্য চাই, মানুষে হয়তো টাকা খাইয়া টাকার বিনিময়ে আমার সাহায্য করতে পারে, কিন্তু কাল কিয়ামতের দিন যেই দিন অনুষ্ঠিত হইব এই দিন খেউরের কাছ থেকে কোনো টাকা পয়সা লইয়া খেউরে ছাড়িয়া দেব হইতো নাই। ওয়ালা হুম ইউনসারুন, আর এরার কোনো সাহায্য করা হইতো নাই। অন্য আয়াতের মধ্যে সূরা বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও দিন রে ডরাও
যেই দিন তুমি তাই আল্লাহর কাছে ঘুরিয়া যাবা লাগবো মানে কিয়ামতর দিন, ওই দিনটা তুমি তাই ডরাও। আর দুনিয়ার জমিনও দেখাম যেখান খরচ ওইটার জেজা তোমারে আল্লাহ দিবা, এর মধ্যে কোনো জুলুম করা হইতো নাই। এই আয়াত দ্বারা বোঝা গেল কিয়ামত এখানে আছে, কিয়ামত অনুষ্ঠিত হইব। অন্য আয়াত সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত আল্লাহ তাবারকা ওয়া তাআলা জানান, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামতের দিন আল্লাহ সমস্ত মানুষে এখানে জমা করবাম, সারা মানুষে এখানে জমা করার বাদে এই দিন সারারে এখানে জমা করবাম, জমা করিয়া যান যেখান খামাইছো ওখান তোমারে জেজা আল্লাহ দান করবাম। তোমার উপরে বন্দার উপরে আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোনো জুলমি করতা নাই। তে বুঝা গেল কিয়ামত কায়েম হইব, কিয়ামত অনুষ্ঠিত হইব। বিভিন্ন দলিল দ্বারা প্রমাণ। সূরা ওয়াকিয়ার মধ্যে ফরমায় আল্লাহ তাবারকা ওয়া তাআলা, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হইব সেই কিয়ামত রে অস্বীকার করার মতো তাকতা নাই। ও হইল কিয়ামত, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হইব এখান লইয়া কোনো সন্দেহ নাই। একমাত্র এটা অস্বীকার করেন খারা বুড়ে যারা কুফার হল আসুন, তারা কিতা করে ইউকাযিবু বিদ্দিন, আখিরাতের দিনে তারা বিশ্বাস করে না। ও আয়াতের শানে নুজুল সম্বন্ধে আলোচনা করছেন বিভিন্ন মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন ধরনের কৌল হলাঞ্চন। সে হইছেন এই আয়াতটা নাজিল হইছে আস ইবনে ওয়াইল সাহমি, তার ব্যাপারে দেখে কিয়ামতের দিন রে মানত না, তার মন গড়া চলাফেরা করতো, কিয়ামত রে অস্বীকার করতো। হয়তো কিয়ামত আবার কিতা ইতার ডর দেখাইবার লাগি খাওয়ার। সে কইছেন না এই আয়াতটা নাজিল হইছে ওয়ালিদ ইবনে মুগীরার হুকুম। সে কইছেন না এই আয়াতটা নাজিল হইছে আবু সুফিয়ানের হুকুম। কারণ ইয়া তাহলো আবু সুফিয়ানে প্রত্যেক সপ্তাহের মধ্যে একটা কুরবানি দিত, একটা গরু জব করত। একদিন এক এতিমে গিয়া খুঁজিছিল তারে মাংস দেবার লাগিয়া, আবু সুফিয়ানের হাতের মধ্যে লাঠি আসলো, লাঠি দিয়ে ঘুরে ধাক্কা মারি খাদাই দিছে। এর কারণে তার হকইয়া একটা আল্লাহ নাজিল করছেন। অন্য কৌলিয়া তাহলে আয়াতটা নাজিল হইছে বা এই সূরাটা নাজিল হইছে আবু জেহেলের হুকুম। আবু জেহেল চিনেননি? আবু জেহেল, ও আবু জেহেলের হুকুম আয়াতটা নাজিল হইছে। আবু জেহেলের কাছে এক এতিমর হক রে, এতিমর হক আসলো। এতিম যে সময় বড় হইল, একদিন নেঙ্গা অবস্থায় উলঙ্গ অবস্থায় আবু জেহেলের খেদমত আয়ারত ধরলো, আবু জেহেল আমি এখন বড় হয়েছি, আমার সম্পদ তুমি আমার হাতে দিলাও। আবু জেহেলে দিছে না, ধাক্কা মারি হরাই দিছে। এমতা অবস্থায় কুরাইশের সর্দার হল যারা আসলে এরাই বাচ্চারে কইলাম, তুমি আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি তুমি যাও, আর রাসূলুল্লাহ যদি আবু জেহেলের কাছে আইয়া তোমার সুপারিশ করেনতে, তোমার আবু জেহেলে তোমার সম্পদ ফিরাইয়া দিব। এরার উদ্দেশ্য ইকান আসলো না, তারার উদ্দেশ্য ওখান আসলো যে রাসূলুল্লাহরে তারা হাসি ঠাট্টা করতে করিয়া, আবু জেহেলে তো রাসূলুল্লাহরে দেখিয়া দিত না সামান, আর রাসূলুল্লাহর ইজ্জত হানি হইব, ওখান উদ্দেশ্য করিয়া তারা এই বাচ্চারে আবু জেহেলের হাস্তনে ফিরিয়া যাবার বাদে রাসূলুল্লাহর খেদমত ফাটাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সময় এতিম বাচ্চা যায়, ইয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ আবু জেহেলে আত্মসাৎ করে লইছে, আমার সম্পদ আমারে বুঝাইয়া দেন, আমারে ফিরাইয়া দেন। আপনি যদি আবু জেহেলের কাছে গিয়ে আমার ইয়া সুপারিশ করেন, হয়তো আমার সম্পদটা ঘুরাইয়া দিব। আবু জেহেলের কাছে যদি আপনি আমার লইয়া যান, হয়তো আমার সম্পদটা আবু জেহেলে ঘুরাইয়া দিব। আল্লাহর রসুলে কোনোদিন কোনো এতিমর লগে বড় মহব্বত আসলো রসুল্লাহর, তাই ইনকার করলাম না, এই বাচ্চারে লইয়া আবু জেহেলের কাছে আইলাম। আবু জেহেলের কাছে যে সময় আল্লাহর রসুল আইন, আবু জেহেলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া শর্মিন্দগি হয়ে যায়, শর্মিন্দা প্রকাশ করে আল্লাহর রসুল রে দেখিয়া বড় খুশি হয়। আর ওই সময় আবু জেহেলে জানায়, ও নবী মুহাম্মদ, আপনারে দেখি আমি এতিমর মাল আমার কাছে রাখি, আর না আমি এতিমর মালটারে আপনার সামনে সমঝাইয়া দিলাই। আর
ও সময় যে সময় এতিমর মাল আবু জেহেলে দেলায় দেওয়ার ঘরে কুরাইশর সর্দার হল যে আসলাইরা মনের মধ্যে আনলা যে আবু জেহেলে হয়তো দিন ইসলাম কবুল করিলেইছন। এখন আগে রসুল্লাহরে তারা শর্মিন্দা বানাইতা করি ফাটাইছলা, আবু জেহেলে রসুল্লাহরে দেখিয়া তো এতিমর সম্পদ দেলাইছে, এর কারণে হেরা মনে করলাম মনে আবু জেহেলে দিন ইসলাম কবুল করিলেইছে। ও আবু জেহেল রে কইলা তুমি তো বড় বাদ কাম করলাই। আবু জেহেলে ফরমায় ও আমার সাথীও হল, ও আমার সঙ্গীও হল, আমি রসুল্লাহরে দেখিয়া মাল এমনে দিছি না, আমি রসুল্লাহর ডাইন এবং বামে দেখলাম নেজা লইয়া দুইজন ব্যক্তি উবাদ, যদি আমি অস্বীকার করি তাহলে আমার উপরে নেজার নিক্ষেপ করা হয়ে যাইব, আমি আবু জেহেলরে মারা হয়ে যাইব, আমি ডরাইয়া এতিমর মাল রে আমি তার হাওলা করলাম। সাইসলা রসুল্লাহ রে কিতা করতা হাসি ঠাট্টা করতা। রসুল্লাহ আইয়া যদি আবু জেহেলে দিত না তে কইলা মানে দেশ দিছে না, রসুল্লাহর মানহানি করতা, রসুল্লাহর সানো গুস্তাখি করতা, কিন্তু আল্লাহ এটা চাই না। আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রে বাড়াইছেন। আবু জেহেলে দেখার লগে লগে এতিমর মাল রে এতিমর হাওলা করিয়া দেলাই। তে এটার শান নজুল হইল ওখান। তে কিয়ামত একদিন অনুষ্ঠিত হইব, এটা আমরা বিশ্বাস আছে না? একদিন আমরা মরমু, আবার আমরা জিন্দা করা হইব। আমি যে আমল করছি এই আমলের যেটা আমারে দেব হইব, একদিন কিয়ামত কায়েম হইব, অনুষ্ঠিত হইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরার হাল হইছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিম রে কিতা করে ধাক্কা দিয়া খাদায়। ইটা কিছু খেয়াল রাখবা, যদি ইটার মাতো আমরার ঘরের মাঝে এই ধরনের অভ্যাস থাকি যায়, এই ধরনের অবস্থা যদি আমরার মধ্যে থাকে, তে আমরা খার সঙ্গী নিজে নিজে বিবেচনা করেন জানি। এতিম হলরে ধাক্কা দিয়া খাদাইতা ইটা খার আকিদা আসলম কুফার হলর, কুফার হলে এতিম হলর মাল রে তারা না হোক হিসাবে বক্ষণ করত, এতিমরে কষ্ট দিত, এতিমর মাল রে তারা না হোক হিসাবে বক্ষণ করত। এতিম সম্বন্ধে আল্লাহ সূরা নিসার 2 নম্বর আয়াতে ফরমায় ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এতিম হলর মাল যেটা আছে, এতিমর মাল যেটা তোমার আয়ত্তে যদি থাকে, তুমি তোমার আয়ত্তে তনে যে সময় এতিম সমজদার হইব, বালিগ হইব, বুঝনেওয়ালা হইব, তার মাল রে তুমি তার কাছে সমঝাইও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তুমি তোমার পাক মালের লগে না পাক মাল রে ফুরাইয়া খাইও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তুমি তাই এতিমর মাল রে তোমার তানোর মালের লগে মিলাইয়া খাইও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, জানিয়া রাখো নিশ্চয় এটা হইল সবচাইতে বড় গুনাহ। তে এতিমর মাল রে খাইতাম না নিষেধ হইছে, এতিমর মাল রে আমরা বক্ষণ করতাম না নিষেধ হইছে। আল্লাহ তাবারকা ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমায়, সূরা নিসার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমায় ওয়ালা তুতুস সুবাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলা লাকুম কিয়ামান ওয়ারযুক